যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 বাংলায় ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়নকল্পে আনিত একটি বিল ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল 2026 মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ইনভেস্টমেন্ট বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন কার্যপ্রণালী বিধির 77 বিধির শর্তাংশে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। আমি বিবেচনার্থে দেওয়ার পরে দিতে পারি। একটু উনি আগে দিবেন, তারপরে আপনি বলবেন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব
ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। কয়জন বলবেন আপনারা? যে কোনো একজন বলেন দেখি। মিস্টার হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4 না? জি। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে আইনের 21 নম্বর ধারা, 21-এর 2, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 28-5 উপধারা, তারপর হচ্ছে 33, 35 এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের প্রক্রিয়াটি আমাদেরকে বলতেন, তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলি। মাননীয় মন্ত্রী, আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। জি, না মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য যে সমস্ত ধারাগুলোতে সংশোধনের কথা বলছেন, এখন বিধি মোতাবেক যেহেতু আপনি সবকিছু কন্ডোন করেছেন, তারটাও কন্ডোন করে মৌখিকভাবে উত্থাপনের অনুমতি দিতে পারেন, আমরা নোট করব, এবং সেই প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী গ্রহণ করার থাকে তাহলে পরে আমরা সেটা গ্রহণ করব, যদি সেটা যুক্তিযুক্ত হয়। এবং সেই সংশ্লিষ্ট ধারাগুলো সম্পর্কে যদি এখন নোটিশ উত্থাপন করতে হয়, সেটা আবার বিতরণ করতে হবে, এবং বিতরণের পরে সেটা আবার উত্থাপন হবে, অনেক সময় প্রয়োজন। আপনি স্পেশাল ডিসক্রিপশন অনুসারে ওনাকে মৌখিকভাবে সংশোধনীগুলো উত্থাপন করতে বললে যেটা গ্রহণযোগ্য হবে আমি নোট করব, সেটা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি তো শুধু ধারা বলেছেন, ধারার ভিতরে কি আছে, কি সংশোধনী, কিছু এই বিষয়ে বলেননি। আর এখন না, আপনি মাইকটা একটু দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার, আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে চাচ্ছি, এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি 77 কন্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা কন্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক স্পিকার, ইউ। লিখিত নোটিশও খণ্ডন করা হয়েছে। জি না, উনি তো এটা মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনী দিবেন। কিন্তু আপনি কন্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো অনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, ওনাকে একটু ফ্লোর দেই। মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাদের এই অধিবেশনের আজকে শেষ দিন। আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরিফাই হয়ে থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে। এখানে শুধু অধিকারের প্রশ্ন না মাননীয় স্পিকার, এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল।
হতে পারে, মানুষ তো আমরা, ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে। তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে আরো যদি কোনো ভালো কিছু আসে সেটাও সংযোজন হবে, যদি এখানে দুর্বল কিছু থাকে সেটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন, একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না মাননীয় স্পিকার। তা আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্টকে করব? এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নাই, একেবারে এই বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয় না মাননীয় স্পিকার, আইন তো বুঝে শুনে প্রণয়ন। ইতিহাসের দায়বদ্ধতা আমাদের আছে, আমরা তো অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা।